ভাবুন তো, আপনার প্রিয় ব্যাংকটি হঠাৎ গায়েব হয়ে গেল। কেমন লাগবে? কিংবা আপনার কষ্টার্জিত টাকা কি আদৌ সুরক্ষিত থাকবে? বাংলাদেশে ঠিক এমন একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহে 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু কেন এই মার্জার? এর পেছনে কি কোনো গভীর সংকট লুকিয়ে আছে? আপনার টাকা কি সত্যিই ঝুঁকিতে? এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব এবং এমন কিছু তথ্য দেব যা শুনে আপনি চমকে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ব্যাংকিং ভবিষ্যৎ এই তথ্যের উপর নির্ভর করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করবে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে বেশ কিছু ব্যাংক দুর্বল আর্থিক অবস্থার কারণে একীভূত হতে পারে। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। বাংলাদেশ ব্যাংক চলতি সপ্তাহে 5টি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, এর প্রভাব কি হবে এবং আপনার জন্য এর অর্থ কি, এই সব কিছুই আমরা ধাপে ধাপে আলোচনা করব। মার্জারের কারণ ও প্রেক্ষাপট। কেন এই 5টি ব্যাংকে একীভূত করা হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি, তারল্য সংকট, খেলাপি ঋণের ভয়াবহ বৃদ্ধি এবং সিআরআর ও প্রভিশন শর্টফল প্রকট আকার ধারণ করেছে। সহজ কথায়, এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো নেই। এক নজরে দেখে নিন তাদের খেলাপি ঋণের ভয়াবহ চিত্র। ইউনিয়ন ব্যাংকে 98% ঋণ খেলাপি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 96% ঋণ খেলাপি, গ্লোবাল ইসলামী ব্যাংকে 95% ঋণ খেলাপি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 62% ঋণ খেলাপি এবং এক্সিম ব্যাংকে 48% ঋণ খেলাপি। ভাবা যায়, কিছু ব্যাংকে প্রায় পুরো ঋণই খেলাপি হয়ে গেছে। এই ব্যাংকগুলো এমনকি আমানতকারীদের টাকা ফেরত দিতেও বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ধার নিতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ব্যাংকগুলো আর্থিক সূচকে দৃশ্যমান উন্নতি ঘটাতে না পারলে তাদের বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। ধার করে টিকে থাকা ব্যাংকগুলোকে আর কোনো তারল্য সহায়তা দেওয়া হবে না। একীভূতকরণ প্রক্রিয়া ও সরকারের ভূমিকা। এই মার্জার প্রক্রিয়া কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় যে 5টি ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 25,000 কোটি টাকা মূলধন বিনিয়োগ হিসেবে সরকারের কাছে চাওয়া হয়েছে, আর বাকি 10,000 কোটি টাকা আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রক্রিয়াও চলছে। সরকারি অনুমোদন পেলে নতুন ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স ইস্যু হবে এবং এটি প্রাথমিকভাবে সরকারি ব্যাংক হিসেবে পরিচালিত হবে। এর পরিচালনা পর্ষদে ইসলামী ব্যাংকিং, আর্থিক খাত, আইটি ও আইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। কর্মীদের ভবিষ্যৎ এবং গ্রাহকদের আস্থা। ব্যাংক একীভূত হওয়ার খবরে কর্মীদের মধ্যে সবচেয়ে বড় ভয় হল চাকরি হারানোর আশঙ্কা। একই এলাকায় একাধিক শাখা থাকায় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গণহারে কর্মী ছাঁটাই না করে গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এটি কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর। অন্যদিকে গ্রাহকদের আস্থার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেছেন, একত্র হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না এবং ব্যাংকগুলোতে আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের এই আশ্বাসের পর গ্রাহকদের মনে কতটা আস্থা ফিরবে তা দেখার বিষয়। ব্যাংকগুলোর প্রতিক্রিয়া ও শুনানি।
যদিও কেন্দ্রীয় ব্যাংক মার্জারের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক শুরু থেকেই নিজেদের বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 9 জন শেয়ারহোল্ডার গভর্নর ও অর্থ বিভাগের সচিব বরাবর চিঠিও দিয়েছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক তাদের অবস্থানে অনড়। এই সপ্তাহে এই 5টি ব্যাংকের শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে ব্যাংকগুলোকে তাদের মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং কেন তাদের একীভূত করা হবে না সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত রবিবার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের জন্য অপেক্ষা করেন, কিন্তু গভর্নর অসুস্থ থাকায় বৈঠকটি হতে পারেনি। তিনি আশাবাদী যে ব্যাংকটিকে 2 বছর সময় দিলে এটি 100 ভাগ ঘুরে দাঁড়াবে। আজ সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকেরও গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে। এই শুনানিগুলোই মার্জারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশেষজ্ঞদের মতামত। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি বলেছেন, ব্যাংক ও আর্থিক খাতে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সংকট সামলে দেওয়া গেলেও সমস্যা সমাধান পুরোপুরি হয়নি। ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে লুটপাট বন্ধ করা গেছে, অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেওয়ার পথ বন্ধ করা হয়েছে, বৈদেশিক মুদ্রার মজুদের পতনও থেমেছে। তিনি আরও বলেন, ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। গ্রাহকের আস্থা বাড়াতে হবে, কারণ গ্রাহকের আস্থাই ব্যাংক খাতের বড় সম্পদ। যেসব ব্যাংকে সমস্যা আছে, যেগুলোর ঘুরে দাঁড়ানো বা গ্রাহকের চাহিদা মেটানোর ক্ষমতা নেই, সেগুলোর ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত হতে পারে অবস্থা বুঝে একীভূতকরণ বা লিকুইডেশন বা বন্ধ করে দেওয়া। তার মতে, এসব দুর্বল ব্যাংক যতদিন থাকবে ততদিন আস্থাহীনতা বাড়বে এবং ভালো ব্যাংকগুলোতেও এর প্রভাব পড়বে। এই বিশেষজ্ঞের মতামত থেকে বোঝা যায় যে মার্জার বা একীভূতকরণ একটি প্রয়োজনীয় পদক্ষেপ, তবে এটি সমস্যার একটি অংশ মাত্র। সবশেষে বলা যায়, এই সপ্তাহে শুনানি শেষে ব্যাংকগুলোকে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ঘোষণা আসতে পারে। এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই মার্জার একদিকে যেমন দুর্বল ব্যাংকগুলোকে রক্ষা করবে, অন্যদিকে গ্রাহকদের আস্থাহীনতা কমানোরও একটি প্রচেষ্টা বটে। তবে এই দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা সময় বলে দেবে। আমরা আশা করি এই পদক্ষেপগুলো দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, এই মার্জারের সিদ্ধান্ত সঠিক? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।